মর্নিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। আজকের ক্লাস নম্বর 98। টপিকটা দেখো, ভেরি ভেরি স্পেশাল টপিক, ওয়ান ওয়ার্ড অন প্রফেশন। প্রফেশন মানে পেশা, কে কি কাজ করে ইত্যাদি। তো ওয়ান ওয়ার্ডের উপর অলরেডি দুটো টপিক ছাড়া হয়েছে বিগত দিনে। সেটা হচ্ছে দেখো, একটা হচ্ছে গভর্নমেন্ট, আরেকটা হচ্ছে কিলিং বা ডেথ, হত্যা বা মৃত্যু যাই বলো। তো ওই দুটো ক্লাসে একটাতে 12টা, একটাতে 15টা, এটাতে আজকের ক্লাসে দেখো 13টা আছে। তো আরো একটা দুটো টপিক দিলে ওয়ান ওয়ার্ড থেকে যদি কোশ্চেন আসে, এর বাইরে দেবে না, একদম গ্যারান্টি ধরতে পারো, দেবেই না যদি ওয়ান ওয়ার্ড টপিক থেকে কোশ্চেন আসে। তো চলো আস্তে আস্তে শুরু করি। নাম্বার 1, অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট কাকে বলি? বাংলায় বলে মহাকাশচারী, ওয়ান হু ট্রাভেলস ইন স্পেস ক্রাফট। নাম্বার 2, অ্যাঙ্কর, কোন প্রোগ্রাম বা রিয়ালিটি শো যারা পরিচালনা করে, ওয়ান হু রিপ্রেজেন্টস আ রেডিও বা টিভি প্রোগ্রাম। নাম্বার 3, অ্যানথ্রোপোলজিস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলা মানে বলে নৃতত্ত্ববিদ। কি বলেছে? স্টাডিজ, হুটা আমি বারবার লিখছি না, স্টাডিজ দ্য ইভলিউশন অফ ম্যানকাইন্ড, মানব জাতির যে বিবর্তন, এগুলি নিয়ে যে বা যারা অধ্যয়ন করে তাদের বলে অ্যানথ্রোপোলজিস্ট। নাম্বার 4, বিবলিওগ্রাফার, বুকস এর সাথে সম্পর্কিত, হু ডেসক্রাইবস এন্ড লিস্টস বুকস, যিনি বিভিন্ন বইয়ের তালিকা বা বর্ণনা করেন তাকে বলে বিবলিওগ্রাফার। নাম্বার 5, ক্যালিগ্রাফার। ক্যালিগ্রাফার কাকে বলি? হু রাইটস বিউটিফুল রাইটিংস, যে খুব সুন্দর সুন্দর রচনা লেখেন ইত্যাদি, তাকে বলে ক্যালিগ্রাফার। একটু মেমোরিতে রাখার চেষ্টা করবে, ক্যালিগ্রাফার হচ্ছে বিউটিফুল রাইটিংস, বিবলিওগ্রাফার হচ্ছে বুকস সম্পর্কিত। চলো নাম্বার 6, কার্টোগ্রাফার, আরো একটা ইম্পর্টেন্ট, হু ড্রজ ম্যাপস, মানচিত্র আঁকে, যে কার্টোগ্রাফার। নাম্বার 7, কোরিওগ্রাফার, নাচের বিভিন্ন কৌশল যিনি শেখান তাকে বলে কোরিওগ্রাফার। দেখো, হু টিচেস আর্ট অফ ডান্সিং। নাম্বার 8, শোফার, উচ্চারণটা হচ্ছে শোফার, চফার নয়, শোফার, হু ড্রাইভস আ মোটর কার, মোটর গাড়ি যিনি চালান। নাম্বার 9, মোস্ট ইম্পর্টেন্ট, লেক্সিকোগ্রাফার, হু কম্পাইলস আ ডিকশনারি, যিনি ডিকশনারি রচনা করেন বা লেখেন। কম্পাইলস মানে লেখা বা রচনা করা, তাহলে লেক্সিকোগ্রাফারের সাথে একটু ডিকশনারিটা মনে রাখবে। নাম্বার 10, সেফোলজিস্ট, ইলেকশনের সঙ্গে সম্পর্কিত। সেফোলজিস্ট অর্থাৎ জনমত সমীক্ষক, যদি বাংলা মানে যাও, জনমত সমীক্ষক। তো সেফোলজিস্ট কি বলেছে? হু স্টাডিজ দ্য প্যাটার্ন অফ ভোটিং ইন ইলেকশন। তাহলে ভোটিং, ইলেকশন, এগুলো একটু মেমোরিতে রাখলে বুঝে নেবে সেফোলজিস্ট উচ্চারণটা, সেফো, পি এর উচ্চারণ হবে না। 11, স্কাল্পটর। স্কাল্পটর কাকে বলি? ভাস্কর্য শিল্পী, পাথরকে কেটে কেটে সুন্দর যে মূর্তি তৈরি করেন, শেপ বা আকার আকৃতি দেন, তাকে বলি স্কাল্পটর, হু গিভস শেপ টু স্টোন। নাম্বার 12, মিডওয়াইফ, মোস্ট ইম্পর্টেন্ট। বাংলা মানে বলি ধাত্রী বা দাই, অর্থাৎ এখন যদি ওইভাবে এখন বিভিন্ন হসপিটাল বা নার্সিংহোমে হয় বাচ্চা, কিন্তু অনেক বছর আগে এগুলো দেখা গেছে, বা 20-25 বছর আগে দেখা গেছে, ওম্যান ট্রেন্ড টু হেল্প ওমেন ইন চাইল্ড বার্থ, অর্থাৎ মাদার যখন শিশুকে জন্ম দেয় সেই সময় যে মহিলাটা তাকে হেল্প করে বা সাহায্য করে তাকে বলে মিড ওয়াইফ, ধাত্রী বা দাই। নাম্বার 13, ইউজারার। ইউজারার মানে চরম সুদখোর ব্যক্তি, চরম সুদখোর, 100 টাকা দিয়ে 10 টাকা নেয় তাকে বলে ইউজারার, 100 টাকা দিয়ে 20 টাকা নেয় ইউজারার। হু লেন্ডস মানি, যিনি টাকা বা অর্থ ধার দেন অ্যাট ভেরি হাই রেট, খুব চড়া সুদে বা মানে চড়া সুদে বা উচ্চ সুদে, যাই বলো তোমরা। তো এই হচ্ছে 13টি ওয়ান ওয়ার্ড টপিক, হচ্ছে অবশ্যই প্রফেশন বা পেশা। তো এই 13টা ওয়ান ওয়ার্ড বিভিন্ন জন বিভিন্ন বই থেকে পড়বে, আমি টপিক ওয়াইজ তোমাদের সুবিধার জন্য সাজিয়ে দিলাম। প্রত্যেকেই পুরো ক্লাসটা আশা করি দেখো, পূর্ববর্তী ক্লাসগুলো দেখেছো। তো যাই হোক,
তো ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।